বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায়ের 18তম দিন আমি পড়ছি। আপনারা শুনুন। বহু মানুষ আছে যারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ, কারণ তিনি ভগবদ্গীতায় বিশ্লেষণ করেছেন যে তিনি হচ্ছেন পরম পুরুষ, তার ঊর্ধ্বে বা তার সমান আর কেউ নেই। বহু মানুষ সেই জন্য শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ। এই ধরনের মানুষদের কাছে ভগবদ্গীতা শোনেন শোনানো উচিত নয়, কারণ তারা তা বুঝতে পারবে না। অবিশ্বাসী লোকদের পক্ষে ভগবদ্গীতা এবং শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা অসম্ভব। শুদ্ধ ভক্তের কাছে কৃষ্ণতত্ত্ব জ্ঞান শিক্ষা লাভ না করে ভগবদ্গীতার ব্যাখ্যা করার চেষ্টা করা উচিত নয়। শ্লোক: য ইদং পরমং গুচ্ছ মধ্যক্তেষু ভিদাস্যতি ভক্তিময়ী পরাঙ্কৃতা মামে বৈশ্যত সংশয়। শ্রীল প্রভুপাদের গীতার গান। আমার ভক্তকে যে বা উপদেশ করে, পরাভক্তি লাভ করি পাইবে আমারে। অনুবাদ: যিনি আমার ভক্তদের এই পরম গোপনীয় জ্ঞান উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করবেন এবং অবশেষে আমার কাছে ফিরে আসবেন। তাৎপর্য: সাধারণত ভক্ত সঙ্গে ভগবদ্গীতা আলোচনা করার উপদেশ দেওয়া হয়, কারণ অভক্তরা না পারে শ্রীকৃষ্ণকে জানতে, না পারে ভগবদ্গীতার মর্ম উপলব্ধি করতে। যারা শ্রীকৃষ্ণের স্বরূপে শ্রীকৃষ্ণকে স্বীকার করতে চায় না এবং ভগবদ্গীতাকে যথাযথভাবে গ্রহণ করতে চায় না, তাদের কখনোই নিজের ইচ্ছামতো ভগবদ্গীতার বিশ্লেষণ করে অপরাধী হওয়া উচিত নয়। ভগবদ্গীতার অর্থ তাঁদেরই বিশ্লেষণ করা উচিত যারা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেন। এটি ভক্তির বিষয়, দার্শনিক জল্পনা কল্পনার বিষয় এটি নয়। যিনি ঐকান্তিকভাবে ভগবদ্গীতার যথাযথ অর্থ প্রচার করার চেষ্টা করেন, তিনি ভক্তিযোগে উন্নতি সাধন করে শুদ্ধ ভগবত ভক্তি লাভ করবেন। এই শুদ্ধ ভক্তির ফলে তিনি অবধারিতভাবে ভগবদ্ধামে ফিরে যাবেন। শ্লোক: ন চ তস্মানু শেষু কশ্চিন্মে প্রিয়কৃত্তম ভবিতা ন চ মে তস্যাদনং প্রিয়তর ভুবি। শ্রীল প্রভুপাদের গীতার গান। তদপেক্ষা নরলোকে প্রিয় নাহি মোর, হয় নাই হবে নাই আনন্দে বিভোর। অনুবাদ: এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী এবং আমার প্রিয় আর কেউ নেই এবং কখনো হবে না। শ্লোক: অধস্যতে চ য ইমং ধর্মং সংবাদ মাব্যয় জ্ঞানযজ্ঞেন তেনা হোমিষ্ট স্বামীতীত মে মতি। শ্রীল প্রভুপাদের গীতার গান। আমার এই উপদেশ যে বা বিচার করিবে, তার জ্ঞানযজ্ঞে মোর উপাসনা হবে। অনুবাদ: এবং আমি ঘোষণা করছি যে যে ব্যক্তি আমাদের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব। শ্লোক: শ্রদ্ধাবান নরসূয়শ্চ শৃণুয়াদপি যো নর সহপি মুক্ত শুভালো লোকানো প্রাপন্নাথ পুণ্যকর্মণাম। শ্রীল প্রভুপাদের গীতার গান। শ্রদ্ধাবান হয়ে যারা শ্রবণ করিবে, পুণ্যবান তারা শুভ লোক প্রাপ্তি হবে। অনুবাদ: অসূয়াশূন্য যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে এই জ্ঞান শ্রবণ করেন, তিনিও পাপমুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের লোক প্রাপ্ত হন। তাৎপর্য: এই অধ্যায়ে ৬৭তম শ্লোকে ভগবান স্পষ্টভাবে ভগবত বিদ্বেষী মানুষদের কাছে শ্রী গীতার বাণী শোনাতে নিষেধ করেছেন। পক্ষান্তরে বলা যায় যে ভগবদ্গীতা কেবল ভক্তদের জন্য, কিন্তু কখনো কখনো দেখা যায় যে ভক্ত জনসাধারণের কাছে গীতা পাঠ করছেন, যেখানে সবকটি শ্রোতাই ভক্ত নন। তারা কেন প্রকাশ্যভাবে পাঠ করেন সে কথার ব্যাখ্যা করে এখানে বলা হয়েছে যে যদি সকলে ভক্ত নয়, তথাপি অনেক আছেন যারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ নন। তারা বিশ্বাস করেন যে তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। এই ধরনের মানুষেরা সাধু বৈষ্ণবের কাছে ভগবানের কথা শ্রবণ করার ফলে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং তারপর যেখানে সমস্ত সাধু মাহাত্ম্য অবস্থান করেন সেই ধাম প্রাপ্ত হন। তাই কেবল ভগবদ্গীতা শ্রবণ করার ফলে যারা শুদ্ধ ভগবত ভক্তি লাভের প্রয়াসী নন, সেই সমস্ত মানুষেরা পূর্ণ ফল অর্জন করেন। এইভাবে ভগবানের শুদ্ধ ভক্ত সকলকেই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার এবং ভগবত ভক্ত হওয়ার সুযোগ দান করেন। সাধারণত যারা পাপমুক্ত তারা পুণ্যবান। এই ধরনের মানুষেরা সহজে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেন। ভগবদ্গীতার এই শ্লোকে পুণ্য কর্ম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার অর্থ হচ্ছে মহাযজ্ঞ অনুষ্ঠান করা, অর্থাৎ যাঁরা ভক্তিযোগ সাধন করে পুণ্য অর্জন করেছেন কিন্তু
ধ্রুবলোকে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করেননি। ধ্রুব মহারাজ হচ্ছেন ভগবানের একজন মহান ভক্ত। তিনি যে গ্রহে বাস করেন তাকে বলা হয় ধ্রুবলোক বা ধ্রুবতারা। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।